দুর্গা উৎসব উপলক্ষে প্রত্যেকটি সামাজিক সংস্থা, ক্লাব, এনজিও কিন্তু এগিয়ে আসছে সামাজিক কর্মসূচিতে। তার মধ্যে একটি হচ্ছে ই-ব্লাড। ই-ব্লাডের পক্ষ থেকে দুর্গা উৎসব উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ই-ব্লাড সংস্থার উদ্যোগে এই রক্তদান শিবির শুধুমাত্র দুর্গা উৎসব উপলক্ষে তা কিন্তু নয়, গোটা বছরে বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে তারা দিন অতিবাহিত করেন। আজ আগরতলার তুলসীবতী স্কুল প্রাঙ্গণে এটি সাংবাদিক সম্মেলন করা হয়। আর সেই সাংবাদিক সম্মেলন থেকে ই-ব্লাডের পক্ষ থেকে সভাপতি পান্না চৌধুরী কি বলছেন শোনাবো একবার। আমরা সবাইকে শারদ শুভেচ্ছা দিয়ে আমি শুরু করতেছি সাংবাদিক বন্ধুরা এবং এই আপনাদের মাধ্যমে ই-ব্লাডের পক্ষ থেকে রাজ্যবাসীরও আমরা শারদের শুভেচ্ছা জানাতেছি। আমাদের আসলে একটা সচেতনতার কর্মসূচি হাতে নিয়েছি, যেটা সম্পর্কে বিস্তারিত ই-ব্লাডের সেক্রেটারি পার্থ সবটাই আপনাদের বুঝে। আমরা চাই আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। তবে সে বিষয়ে জয়েন্ট সেক্রেটারি দীপঙ্কর সেনগুপ্ত তিনি কি বলছেন শোনাবো। দিয়ে কেউ না কেউ কোথাও না কোথাও রক্তদান করছেন প্রতিদিন, সেটা হচ্ছে। তো এই কিন্তু এখন আমাদের যেটা অবস্থা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে সবার জন্য সবসময় সব রিকোজিশনের জন্য রক্তদাতার আমরা দিতে পারছি না, ব্যবস্থা করতে পারছি না। তার প্রধান কারণ আমাদের কাছে যেটা মনে হয়েছে সেটা হলো রক্তদাতার অভাব। তো রক্তদাতার অভাব মানে কি, আমাদের সাথে একদম নতুন প্রজন্মের নবীন রক্তদাতা নেই বললেই চলে। এই যে একটা অচল অবস্থা, এই একটা অবস্থা থেকে বের হয়ে আসার জন্য আমরা একটা বিশেষ অভিযান করার পরিকল্পনা নিয়েছি এবং করছিও। মহালয়ার দিন সব ভোরবেলা আপনারা জানেন যে সারা শহর আমরা পরিক্রমা করেছি এবং আমরা লিফলেট দিয়েছি মানুষের মধ্যে সচেতনতার জন্য। এবং তারই ধারাবাহিকতায় সেপ্টেম্বরের 28 তারিখ থেকে অক্টোবরের 2 তারিখ পর্যন্ত, মানে দুর্গোৎসবের এই 5 দিন আমরা উজ্জয়ন্ত প্রাসাদের এদিকে মূল গেটের উল্টো দিকে তুলসীবতীর দেয়াল ঘেঁষে আমরা একটা ক্যাম্প করছি। সেই ক্যাম্পে আমরা নবীন রক্তদাতাদের এবং সব আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। অর্থাৎ নতুন প্রজন্ম রক্তদানে বেশি আগ্রহ দেখাচ্ছে না, তাই এই বিষয়টি নিয়ে তারা একটি ক্যাম্পেইন করছে এবং সেই ক্যাম্পেইন কিন্তু দুর্গাপুজোর 5টি দিন চলবে বলে জানাচ্ছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।